হামজা চৌধুরী যদি বাংলাদেশের প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার হয় তাহলে ১৯৯০ সালে আমাদের প্রিয় হুজুর তারেক মানোয়ার সাহেব ইংল্যান্ডে কি করছিল আপনারা না জেনে শুধু শুধু মিথ্যা কেন ছড়াচ্ছেন। ৪ বছর আগে হামজা চৌধুরী বলছিল তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান, কিন্তু তখন এটা বিশ্বাসযোগ্য ছিল না। তবে আজ ৪ বছর পর তার চাওয়া যেন পূরণ হয়েছে। তিনি এখন পুরোটাই বাংলাদেশের হয়ে গেছে। নেক্সট ম্যাচে তিনি খেলবেন বাংলাদেশের হয়ে লাল সবুজের জার্সি গায়ে দিয়ে। অনেকেই জানেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেন। তবে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো ভুল নিউজ ছড়াচ্ছে। তারা বলতেছে হামজা চৌধুরী নাকি বাংলাদেশের প্রথম ফুটবল প্লেয়ার যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলছে। ভাই, বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলো যে এই ধরনের ভুল করবে সেটা আমি কখনো আশা করি নাই। আমি তো জানি আমাদের এই বিশ্ববিখ্যাত হুজুর বাংলাদেশের প্রথম ফুটবলার যে কিনা ইংলিশ লিগে খেলে এসেছে। আমরা এর আগেও এসব নিয়ে সবকিছু ক্লিয়ার করে একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে তুলে ধরেছিলাম ১৯৯০ সালটা আমাদের এই হুজুরের জন্য কতটা বরকতময় ছিল। এই সালটাতে তিনি ইংল্যান্ড লিগে খেলার পাশাপাশি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব ছিলেন। আবার সেই সালেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছিলেন। আপনারা আমাদের দেশে একজন অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে গর্ব করতে পারেন, কিন্তু আমাদের দেশে যে তার মতো আরও একজন অলরাউন্ডার আছে তাকে নিয়ে কোনো গর্ববোধ করতে পারেন না। আফসোস হয় আপনাদের জন্য। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলে ২০১৫ সাল থেকে। আর আমাদের অলরাউন্ডার তারেক মানোয়ার ভাই এসব লিগে খেলে এসেছে ১৯৯০ সালে। সেখানে গিয়ে তিনি জেনেছে ওখানে ভালোই ইনকাম করা যায়। তারপর তিনি জানতে পারে এসব ইনকাম সব হারাম। তার থেকেই মূলত বাংলাদেশিরা জানতে পেরেছিল ইংল্যান্ড লিগে খেললে অনেক টাকা পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু বলতেই পারি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি প্লেয়ার হচ্ছে আমাদের তারেক মানোয়ার সাহেব ও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দ্বিতীয় প্লেয়ার হচ্ছে হামজা চৌধুরী। আপনারা এই সত্যটা না জেনেই নিউজ করা শুরু করে দিচ্ছেন। বিষয়টা খুবই হতাশাজনক। আশা করি আপনারা আর ভুল নিউজ ছড়াবেন না। বাংলাদেশের বর্তমান আইকন হচ্ছে হামজা চৌধুরী। তাকে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে খেলতে দেখা যাবে। তিনি ইতোমধ্যেই বলেছেন বাংলাদেশ থেকে যেন আরও অনেক প্লেয়ার প্রিমিয়ার লিগে আসতে পারে সেই ধরনের টিপস তিনি দিবেন। তবে ভাই, আমাদের দেশের প্লেয়ারগুলো বিদেশে খেলতে যাওয়ার আগেই তো বিদেশি প্লেয়ার ভাবা শুরু করে দিছে। বেশ কিছুদিন আগে এয়ারপোর্টে দুষ্টুপানি নিয়ে এক কাণ্ড করে জরিমানা খেয়েছিল ও নিষিদ্ধ হয়েছিল বাংলাদেশের ফুটবলার শেখ মোরসালিন। এখন তার স্ত্রীকে ব্ল্যাকমেইল করে সমালোচনা এসেছে। নিজের স্ত্রীর অশালীন ভিডিও ধারণ করে মানুষ দিচ্ছে। এখন আপনারাই বলেন, আমাদের দেশের প্লেয়াররা বিদেশে যাওয়ার আগেই তাদের শরীরে একটা বিদেশি ভাব চলে আসছে না? যাকে মানুষ বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় বানিয়ে ফেলছিল, সেই ছেলেই ২ দিন পর পর কোনো না কোনো বিষয় বিতর্কিত হওয়া শুরু করে, নিজের নাম নিজেই ধুলোয় মিশায় দেয়। তবে এই বিষয় নিয়ে এখনো কোনো কিছু পরিষ্কার হয় নাই। কেউ বলতেছে ১৯ বছরের এক বাচ্চা ছেলেকে টাকা পয়সার লোভে বিয়ে করলে তো এমন হবেই। আবার কেউ বলতেছে এক হাতে তো আর তালি বাজে না, অবশ্যই মেয়েরও কোনো দোষ আছে। তবে আমি বলি, নিজের স্ত্রীর পার্সোনাল বিষয় নিয়ে এই ধরনের কাজ খুবই নিন্দনীয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর আমাদের কিছু সাংবাদিক নামক সাংঘাতিক ভাইদের সাথে একটু সাবধানে কথা বলতে হবে, কারণ এরা খুব সহজেই তিলকে তাল বানিয়ে ফেলতে পারে।